দিন ভাবিনি যে তুফানের ডে 12 এরকম হাউসফুলের ক্রেজ দেখাতে পারবো তোমাদেরকে, বা দেখাতে চলেছি আমি। আর ভাবিনি কেন, কারণ নামটা তো মেগাস্টার শাকিব খান, ভাবা তো উচিত ছিল আমার। হোয়াট আ ক্রেজ বন্ধুরা, হোয়াট আ ক্রেজ, মানে যাকে বলা যেতে পারে জলওয়া, যাকে বলা যেতে পারে জাস্ট মানে স্টারডম কাকে বলে, মেগা স্টারডম কাকে বলে, সত্যি কেউ একটু মেগাস্টার শাকিব খানকে দেখে শিখুক। হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান বন্ধুরা। কাতারে কাতারে লোক আসছে বন্ধুরা, ভরে যাচ্ছে হলগুলো, এখনও নাকি হাউসফুলের বন্যা বন্ধুরা। এ কি রেসপন্স, এ কি অভূতপূর্ব রেসপন্স, এ কি মাথা পাগলা করা রেসপন্স, এ কি সব কিছু উড়িয়ে দেওয়ার মতন রেসপন্স। এই যে 22 ঘন্টা আগে তুফান সারা দেশে হাউসফুল বন্ধুরা, এটা রায়ান রাফি পোস্ট করে। এটা কিন্তু একটা মাল্টিপ্লেক্সের জায়গার এবং সেখানে মানুষজন কতটা উন্মুখ হয়ে দেখছে তুফান, সেটা দেখেই বোঝা যাচ্ছে দেখো। এবং প্রত্যেকটা সিট, একটা সিটও ফাঁকা নেই, প্রত্যেকটা সিট বুকিং, এবং পাশে রায়ান রাফি এসে দাঁড়িয়ে আছে, মানুষজন বুঝতেই পারছে না। এরপরে তোমাদেরকে ক্রেজ দেখাই, চলো দেখো। এটা নাকি ক্রেজ, এটা নাকি ক্রেজ, ভাবা যায়? এইটা নাকি ক্রেজ, বাপ রে বাপ, মানে এটা কি হচ্ছে? এ কি, এ কি তাণ্ডব, এ কি প্রলয়! সত্যিই তো তুফান প্রলয়ের, এছাড়া কি বলবে তুমি এটাকে? ভাই সাব, এটা এটা তুফান তাণ্ডব চলছে, চলবে আজ মধুমিতায় তুফানের রাত 9টার শো দেখে দর্শকদের উপস্থিতি। বন্ধুরা দেখো, সিঙ্গল স্ক্রিন কালেকশানটা কি আসবে ভাবতে পারছো? কি বক্স অফিস কালেকশন করছে ভাবতে পারছো? প্রোডাকশন হাউস থেকে জানানো হচ্ছে যে ছবিটা 10 দিনে মোটে 25 কোটি টাকার কালেকশন করে ফেলেছে। মানে উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ অ্যামেজিং আর বিশ্বাসযোগ্য। দেখো বন্ধুরা, অনেক জায়গায় অনেক সময় হয় কি বিশ্বাসযোগ্য হয় না, দেখো। বাট স্টিল আমি এইটা বলবো যে এটা ভীষণ বিশ্বাসযোগ্য। সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, এটা ভীষণ বিশ্বাসযোগ্য। কেন? কারণ এই যে রেসপন্স দেখতে পাচ্ছ তো, এরম যদি লোক হয়, এরম যদি কাতারে কাতারে লোক আসে, তাহলে তুমি বিশ্বাস করবে না যে এটা মানে 10 দিনে 25 কোটি টাকা কামাতে পারে? প্রত্যেকটা হলের তো এই এক অবস্থা, প্রত্যেকটা হলের বন্ধুরা, একটা হল নয়। চলো আবার একটা হল দেখাই তোমাদেরকে। দেখাচ্ছে এটা তুফানের 12তম দিনের দৃশ্য। এই উল্লাস বলে দেয় বাংলা সিনেমার জয় জয়কার চলছে, চলবে, তুফানি ঝড় চলুক, চলতেই থাকুক। আমার খুব ভাল লেগেছে এটা, আমার খুব এই কথাটা ভাল লেগেছে যে বাংলা সিনেমার ঝড় চলছে, চলবে। আলটিমেটলি তো সবাই আমরা বাংলা সিনেমার সাথে যুক্ত, তাই না? তাই রায়হান রাফি বাংলা সিনেমাকে বলেছেন, বাংলাদেশের সিনেমা নয় কিন্তু, বাংলা সিনেমা। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলা সিনেমার আবদ্ধতাটা কিন্তু শুধু দেশের সিনেমা বলে নয়। আমাদের এখানের এসবিএফের সাপোর্ট পেয়ে কিন্তু তুফান আরও বড় করে প্যান ইন্ডিয়ায় ধামাকা করছে। অপরদিকে যদি বলি আমরা, তোমার বাকি সমস্ত যারা রয়েছেন আর কি, মানে ইন্টারন্যাশনাল রিলিজ এসবিএফের জন্য আরও বড় করে করতে পেরেছে তুফান। তো সেখানে যেরকম লাভবান হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু বাংলাদেশে তুফান দাপিয়ে বিজনেস করেছে, সেখানে এসবিএফ চূড়ান্ত লাভবান হয়েছে। আমরা একটু চিৎকারটা শুনবো, কি বলতে চাইছে চিৎকারটায়, দেখি আমরা চিৎকারটা শুনবো। ভাই লোক দেখো, লোক দেখো, এটা আরেকটা সিনেমা হলের ক্রেজ। বাপ রে বাপ রে বাপ। রায়ান রফি নিজে পোস্ট করেছে, আমি কথা বলবো কি, আমি হাঁ করে তাকিয়ে আছি না ভাই। আমি তো জীবনে এরকম জিনিসপত্র দেখিনি না, মানে আমি এরকম দেখিনি বলতে কি, মানে আমি কবে দেখেছি লাস্ট ভুলে গিয়েছি। বাংলা সিনেমার জন্য এরকম এরম করছে। আর হিন্দি ছবির জন্য যারা আসে না, তারা এরকম চিৎকার করে না আমাদের এখানে। বাট এটা কী করছে, এ তুফান তুফান তুফান, মানে চিৎকার চলছে আলাদা লেভেলেই। আমার এক কথায় দারুণ লেগেছে এই সেলিব্রেট। আমি বললাম না, বাংলাদেশের মানুষজন বাংলা সিনেমাকে সেলিব্রেট করে, আর যে মানুষজন সেলিব্রেট করবে বাংলা সিনেমাকে, তাদের জন্য তো আমি অলওয়েজ আছি ভাই। আমার মন থেকে ভালোবাসা আছে তাদের জন্য। এবং সত্যি কথা, বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের দর্শকদের বিগ স্যালুট। মেগাস্টার শাকিব খান, হোয়াট আ ক্রেজ, হোয়াট আ মেগাস্টার ভাই। এটা 12তম দিনেও এখনও এই তাণ্ডব চালাচ্ছে, এরকম ক্রেজ চালাচ্ছে। বাপ রে বাপ, মানে আলাদা লেভেলের। কারা বলছে যে নাকি একটু আন্ডার পারফর্ম করছে, নাকি নাকি টিকিট বিক্রি নেই, এসব ধরনের নোংরামি যারা করছে, তাদেরকে বলে রাখি, এইগুলো কে দেখাচ্ছে? এগুলো স্বয়ং রায়হান রাফি দেখাচ্ছে। মানে জাস্ট ফাটিয়ে দেবে এবার সব জায়গা, মানে সেটা মানে গোটা বিশ্ব কাঁপাচ্ছে যে ছবি। ধরো তোমার
ওদিকে তোমার দুবাই, অস্ট্রেলিয়া, লন্ডন, এই সমস্ত জায়গা কাঁপাচ্ছে, স্পেন, তার মধ্যে এখন দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ইন্ডিয়াতেও রিলিজ হবে, ইন্ডিয়াও নিশ্চয়ই ভালো চলবে। এবং এরম ক্রেজ এখনও বাংলাদেশে, এখনও মানে 2 সপ্তাহ হতে চললো, আর 2 দিন বাদে এলেই তো 7 দিন করে একটা সপ্তাহ, তো 2 সপ্তাহ কমপ্লিট করবে। মানে বাপ রে বাপ, মানে তুফান ঝড় তো থামছেই না, তুফান ঝড় চলবে, চলবে, মানে আলাদা লেভেলের। এবং এটাই বোঝা যায় যে বাংলা ছবি তোমাদের ওখানে এত সেলিব্রেট হয়, মেগাস্টার শাকিব খান এত সেলিব্রেট হন, কোথাও গিয়ে খুব ভালো লাগে দেখে যে বাংলা ছবিকে তোমরা হেভি রেসপেক্ট করো ভাই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, বাংলার দর্শকদের লাভ ইউ, বাংলা সিনেমার দর্শকদের লাভ ইউ। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।